একটা ভাঙাচোরা টিনের ঘর, বৃষ্টি হলেই ছাদের ফাঁক দিয়ে টুপটাপ পানি পড়ে, দমকা হাওয়ায় টিন কেঁপে ওঠে। আর সেই ঘর থেকেই উঠে আসা এক তরুণী আজ এশিয়ার বড় বড় দলের বিপক্ষে গোলপোস্টের সামনে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তব। বাংলাদেশের এক অজপাড়া গাঁ থেকে উঠে এসে এখন ফুটবল দুনিয়ার নজর কাটছেন তরুণ গোলরক্ষক মিলি আক্তার। সাম্প্রতিক এএফসি উইমেন্স এশিয়ান কাপের ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্স এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে দারিদ্র্য, সংগ্রাম আর অবিশ্বাস্য এক লড়াইয়ের গল্প, যে গল্প শুনলে অনেকের চোখে জল চলে আসে। মিলিদের বাড়ি খুবই সাধারণ, টিনের তৈরি ছোট্ট একটা ঘর, যেটা বৃষ্টি বা ঝড় কিছুই ঠিকমতো আটকাতে পারে না। বৃষ্টি নামলেই ছাদের ফাঁক দিয়ে পানি পড়তে থাকে, দমকা হাওয়ায় পুরো ঘর কেঁপে ওঠে। কখনো মনে হয় এই বুঝি উড়ে যাবে, তাই বাঁশ দিয়ে কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়েছে সেই ঘরটা। এমন একটি বাড়ি থেকে উঠে আসা মেয়েটি আজ আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে বাংলাদেশের গোলপোস্ট আগলে দাঁড়িয়ে প্রতিপক্ষের ভয়ঙ্কর সব শট ঠেকিয়ে দিচ্ছেন। মাঠে যখন বল ছুটে আসে তার দিকে, প্রতিপক্ষের শক্তিশালী আক্রমণ এগিয়ে আসে গোলপোস্টের দিকে, তখন নিঃশব্দ দৃঢ়তায় নিজের শরীর ছুঁড়ে দিয়ে কখনো ডান দিকে কখনো বাম দিকে ঝাঁপিয়ে পড়ে একটার পর একটা বল ঠেকিয়ে দেন মিলি। তার প্রতিটি সেভ যেন বলে দেয় সংগ্রামের কাছে কোনো বাধাই বড় নয়। এশিয়ান ফুটবলের বড় মঞ্চে মিলির পারফরম্যান্স ইতিমধ্যেই নজর কেড়েছে অনেকের। শক্তিশালী চায়না উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই দেখা গেছে তার অসাধারণ দক্ষতা। পুরো ম্যাচে চীন বাংলাদেশের গোলপোস্ট লক্ষ্য করে মোট 11টি অন টার্গেট শট নেয়, কিন্তু তার মধ্যে অবিশ্বাস্যভাবে 8টি শটই আটকে দেন মিলি আক্তার। প্রতিটি সেভ ছিল দারুণ দক্ষতার উদাহরণ। একের পর এক আক্রমণ সামলে তিনি যেন একাই লড়ছিলেন পুরো দলের হয়ে। তার এই পারফরম্যান্স দেখে অনেকেই অবাক হয়েছেন। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিল আরও শক্তিশালী দল, নর্থ কোরিয়া উইমেন্স ন্যাশনাল টিম। সেই ম্যাচে শেষ পর্যন্ত 5-0 গোলে হেরে যায় বাংলাদেশ। কিন্তু স্কোর লাইন দেখে হয়তো অনেকেই বুঝতে পারবেন না গোলপোস্টের সামনে দাঁড়িয়ে মিলি কি অসাধারণ লড়াইটা করেছিলেন। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে তিনি কয়েকটি দুর্দান্ত সেভ করেন, কখনো শরীর ছুঁড়ে দেন বলের সামনে, কখনো শেষ মুহূর্তে আঙ্গুলের ডগা দিয়ে ঠেলে দেন বলটা গোল লাইন থেকে দূরে। যদি সেই সেভগুলো না থাকতো তাহলে হয়তো ম্যাচের ব্যবধান আরও অনেক বড় হয়ে যেতে পারত। তাই হারলেও মিলির লড়াই সবাইকে মুগ্ধ করেছে। এই পারফরম্যান্সের পর এখন পুরো বাংলাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে মিলি আক্তার। সোশ্যাল মিডিয়ায় চলছে তার প্রশংসা, ফুটবল প্রেমীদের আলোচনায় বারবার উঠে আসছে তার নাম। অনেকেই বলছেন বাংলাদেশ নারী ফুটবলের ভবিষ্যতের অন্যতম ভরসা হতে পারেন তিনি। কিন্তু এই সাফল্যের গল্পের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর কষ্টের বাস্তবতা। কারণ যার খেলা নিয়ে এত আলোচনা, যার সেভে মুগ্ধ হাজারো মানুষ, তার নিজের বাবা মা ঠিকমতো দেখতে পাচ্ছেন না মেয়ের সেই লড়াই। কারণ মিলিদের ঘরে নেই কোনো টেলিভিশন, তাই আন্তর্জাতিক মঞ্চে মেয়ের খেলা তারা নিজের চোখে দেখতে পারেন না। মিলির বাবা শামসুদ্দিন জানান, একদিন হঠাৎ গ্রামের প্রাইমারি স্কুল থেকে লোকজন এসে তাকে ডাকেন। তখন তারা তাকে জানান তার মেয়ে নাকি খুব ভালো ফুটবল খেলছে এবং বড় পর্দায় তার খেলা দেখানো হবে। এই খবর শুনে তিনি গর্বিত হলেও মনে কষ্টও রয়ে যায়, কারণ নিজের ঘরে বসে মেয়ের খেলা দেখার সুযোগ নেই তাদের। মিলির মাও একই আক্ষেপের কথা বলেন। তিনি বলেন তাদের ঘরে একটি টিভিও নেই, তাই মেয়ের খেলা দেখার সুযোগও হয় না। অন্যরা যখন মিলির খেলা দেখে প্রশংসা করে, তখন তারা শুধু মানুষের মুখে শুনেই মেয়ের সাফল্যের খবর জানতে পারেন। একজন মা বাবার জন্য এর চেয়ে কষ্টের আর কী বা হতে পারে। মিলির এই পথচলার পেছনে আছে আরেকটি আবেগঘন গল্প। তার বড় বোন শিমু আক্তারও একসময় ফুটবল খেলতে চাইতেন। ছোটবেলায় দুই বোন একসাথেই খেলাধুলা করতেন, কিন্তু সমাজের নানা কটু কথা আর মানুষের সমালোচনার কারণে শেষ পর্যন্ত খেলাধুলা ছেড়ে দিতে বাধ্য হন শিমু। তবুও ছোট বোনকে তিনি থামতে দেননি, বরং তাকে সাহস জুগিয়েছেন সামনে এগিয়ে যাওয়ার। শিমু আক্তার বলেন তার নিজেরও খেলাধুলার অনেক ইচ্ছে ছিল, কিন্তু মানুষের কথার কারণে পরিবার তাকে খেলাধুলা থেকে সরিয়ে নেয়। তিনি খেলাটা ছাড়তে বাধ্য হন। তবে তার ছোট বোন থামেনি। তার নিজের যে স্বপ্ন পূরণ হয়নি, সেই স্বপ্নটাই আজ ছোট বোন মিলি পূরণ করছে। এটাই তার সবচেয়ে বড় আনন্দ। এক অজপাড়া গাঁ থেকে উঠে এসে এখন আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিলি আক্তার। তার এই অর্জনে গর্বিত পুরো এলাকা। প্রতিবেশীরা জানান তাদের এলাকার একটি মেয়ে বিদেশে গিয়ে দেশের হয়ে ফুটবল খেলছে। এটা তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাকে দেখে এলাকার অনেক ছোট ছেলেমেয়েরাও বড় হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে।
মিলি শুধু গোলপোস্টে দাঁড়িয়ে বল থামান না, তিনি থামিয়ে দেন দারিদ্র্যের গল্প, থামিয়ে দেন মানুষের কটু কথা, থামিয়ে দেন অসম্ভব শব্দটাকেও। তার প্রতিটি সেভ যেন বলে দেয়, স্বপ্ন যদি সত্যি হয় তাহলে ভাঙা টিনের ঘর থেকেও বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব। হয়তো কোনো একদিন মিলির বাবা মা নিজের ঘরে বসেই টেলিভিশনের সামনে মেয়ের খেলা দেখবেন। সেদিন হয়তো বাইরে বৃষ্টি পড়বে, কিন্তু টিনের ছাদ ফুঁড়ে পানি পড়বে না, কারণ সেই ছোট্ট ঘরের ভেতর থাকবে গর্বের এক উজ্জ্বল আলো, যে আলো এসেছে তাদের মেয়ের অসাধারণ লড়াই আর স্বপ্ন পূরণের গল্প থেকে।